3 দিন কালকে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত আমি ভোটে স্যারদের সাথে আমি দৌড়াদৌড়ি করছি। আমি বলছি স্যার আপনার যা লাগে আমি দিব স্যার। আমার পরিবার বলছে যা লাগে সব দেওয়া হইবে। ওনারা করে নাই ওনারা 10-12 দিন এডমিট 3 দিন আর 2 দিন আগে দেওয়ার কথা এডমিট। আচ্ছা, এই শিক্ষকদের গাফিলতি এদের ভবিষ্যতে সমস্যা হবে কেন? আপনারা যখন জানতে পারছেন যে এটা শিক্ষকদের অপরাধ বা শিক্ষকদের ভুল, তাহলে সেই ক্ষেত্রে শিক্ষকদের সাসপেন্ড করছেন, তাই তাদের কেন ফিরিয়ে দেওয়া হলো না? আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যখন বুঝতে পারছেন শিক্ষকদের গাফিলতির কারণে তাদের এডমিট কমপ্লিট হয় নাই, তাহলে আপনারা যখন বুঝতেই পারছেন তখন তাদের কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে না? তাদের কি মানে পরীক্ষা দেওয়ার পারমিশন, পরীক্ষা দেওয়ার পারমিশন তো আর প্রতিষ্ঠান দিতে পারে না। পরীক্ষা দেওয়ার পারমিশন দিবে তো বোর্ড না দিলে তো আমাদেরকে না। আপনি বোর্ডের সাথে কথা বলা হয়েছে, কালকে অনেকবার কথা বলা হয়েছে, বোর্ড কারো কথা শুনতেছেন না। এরকম আরো আমাদের প্রতিষ্ঠানের হলো 2টা, টোটাল 57 জন স্টুডেন্ট নাকি এই অবস্থায় আছে। এটা আমার শোনা কথা, আমি শিওর না। আচ্ছা আপু, এখন আপনাদের দাবি কি বলেন? আমরা আমাদের বাচ্চাদের, আমার ভাই তার বিচার চাই, তার ভবিষ্যতের জন্য। তারা দায়ভার, তারা কি করবে, তারা ডিসিশন দিবে। আমার মাথায় এখন আর কিছু আসতেছে না। আমরা কি বলবো, আমার পরিবার সবাই আমার ভাই গাজীপুর থেকে উত্তরাতে এসে 1 বছরের পরিশ্রম, রোদ বৃষ্টি নাই, সে 6টা বাজে এসে কোচিং করে। গাজীপুর রাস্তায় প্রায় সময় জ্যাম। আমি হাইটে আসছি, গাজীপুর রাস্তায় প্রায় সময় জ্যাম। এই যে কিছুদিন আগে শ্রমিক আন্দোলন হইলো, রাস্তা পুরা ব্লক। আমাদের ক্লাস টিচার বলে 215 টাকা করে জরিমানা, ভর্তির 10% কত পার্সেন্ট। আমি হাইটে যে পরীক্ষা দিছি, এমন দিন আছে আমার ভাই মাঝে মধ্যে আমার হুন্ডার দিয়ে নাম্বার দিয়ে গেছে। ওই কাজ তুই আমার না করে দিছে। অনেক সময় আমি হাইটে আসছি, অনেক সময় হাইটে গেছি, বৃষ্টির সময় রাস্তা ব্লক। আমি তাও গেছি, আমার বাড়ির সাইনবোর্ড, আমি তাও ওই সাইনবোর্ড থেকে আমি প্রতিনিয়ত আসছি। আমার ভাড়ার খরচ যা কিছু মেয়েটাই না। আমি এত বছর কষ্ট করে 2 বছর পরে কষ্ট করছে তারা এটা পুরোটা বিফল গেছে। একটা ভুলের জন্য ওরা করতে পারে না। আমার স্যারকে জিজ্ঞেস করো। এখন আপনাদের কি মানে শিক্ষকদের সাথে সর্বশেষ কি কথা হয়েছে? বলছিল আমাদের 9টার মধ্যে দিবে, অ্যাডমিট দিবে। আমরা এই প্রিপারেশন নিয়ে আসছি। আমরা কালকে 12টা পর্যন্ত প্রায় কলেজে ছিলাম। আপনার কোথা থেকে পরীক্ষা দেন? উত্তরা হাই স্কুল। এসএসসি কি ওখান থেকে দিচ্ছেন? না, এসএসসি থেকে দিছি, আমাদের এলাকা থেকে, গাজীপুর থেকে দিচ্ছেন। কাজের টেস্টে। আচ্ছা, তারপর উত্তরা হাই স্কুলে ভর্তি হয়েছে? আমি কলেজে উত্তরা হাই স্কুল। আচ্ছা, একটু বলেন তো কি হয়েছিল, স্যাররা কি তাদের কাছে জানছেন? জি, প্রথমত আমার রেজিস্ট্রেশনে আমি প্রত্যেক সময় 1091তে ক্লাস করছি, ওইখানে আমি ছিলাম। ওইখানে বেতন দিচ্ছে যে সেকশনে ছিলাম, ডক্টর আমিনুর রহমান স্যারের ক্লাসে। তো আমার 6 মাস পর আমি টেস্টে উত্তীর্ণ হওয়ার পর আমি যখন সেকেন্ড ইয়ার উঠলাম, তখন আমার আসলো যে আমার রেজিস্ট্রেশন আসলো যে আমার 2091 হয়ে গেছে। তো আমি এটা নিয়ে স্যারকেও বলি, আমার স্কুল কর্তৃপক্ষকে অফিসেও বলি, সবাইকে জানানো হয়। তো ওনারা বলে এটার কোনো নাই, যে এখন মাইনা দিতে হবে। আমি বললাম যে আচ্ছা, পরীক্ষা তো আমি দিব, আমি সব দিয়ে মাইনা নিলাম। আমি 2091 ইয়ে করবো, আমার জন্য পরবর্তীতে সময় ইয়াতে না আসে। পরে যখন আমি ফর্ম ফিল আপ করাবো, আমি টেস্টে উত্তীর্ণ হই, ফর্ম ফিল আপ করাবো, তো ওনারা বলছে যে আমার যে সাইন করার জন্য ওনার একটা শিট পাঠানো হয়, যে সাবজেক্ট চেক করে সবার সাইন করো, তোমার ফর্ম ফিল আপ হবে। তো আমার 2091 হওয়ার 2091 চলে যাওয়ার কারণে আমার আমি চলে গেছি অন্য সেকশনে, কেতে। আমি আর্টসের কে সেকশনে চলে গেছি, যে থেকে কেতে। মাইনা নিছে, এটা সমস্যা নাই। কিন্তু পরে আমার যে সাইন করবো ফর্ম ফিল আপে, এটা আমি কেতেও দেখছি, যেতেও দেখছি, বলছে কোথাও নাই। পরে আমি এটা অফিসেও কথা বলছি, স্যারের সাথে কথা বলছি, আমার ক্লাস টিচারের সাথে কথা বলছি, অফিসে কথা বলছি। ওনারা বলছে সমস্যা নেই, এটা হয়ে যাবে, তোমার ফর্ম ফিল আপ হয়ে যাবে, তুমি পরীক্ষা দিতে পারবা। তো আমি তো এরপর আমাকে ফোন দেয় না যে আমার ফর্ম ফিল আপ হয়নি, ওনারা আমার কোনো কিছু জানানো হয় নাই যে আমার ফর্ম ফিল আপ হয় নাই। পরে এই যে 23 তারিখে আমাদের জানানো হয়েছে। পরে আমরা 12:30টার সময় গেছি, যাওয়ার পর এখন আমার স্যার আমার এই যে রেজিস্ট্রেশনটা দিছে, এখন উনি অ্যাডমিট খুঁজে আমার অ্যাডমিট পায় না, ওনার কাছে দেখতে পায়নি। পরে বলতেছে অন্য মিসের কাছে, তোমার অন্য আমার যে কে আবার ক্লাস টিচার মিস, উনি বলতেছে যে
ওনার কাছে যায়, ওনার কাছে আছে, আমরা ক্লাসে যা বলতেছি ওনার কাছে আছে। আমার কাছেই পাই নাই। তারপর ওনার কাছে কিছু এখানেও নাই। আচ্ছা, আপনারা কি প্রতিষ্ঠানের সাথে কথা বলছেন? হ্যাঁ, প্রতিষ্ঠানের সাথে আমাদের কথা উনি এখনো হয়েছে, বলতেছে ওনারা আমাদের বলতেছে দিবে। আমাদের 23 তারিখ 6টা থেকে জানানো যখন হয়েছে যে ওনাদের কাছে ফর্ম ফিল আপ হয় নাই, আমরা 23 তারিখের পর থেকেই আমরা নিয়মিত তাদের সাথে কন্ট্যাক্ট করতেছি, যোগাযোগ করতেছি, জানানো যাচ্ছে, কিন্তু এখন পারতেছি না আমরা। আচ্ছা, ওনারা একটু বলেন তো যে ওনারা পরীক্ষা দিতে পারতেছে না কেন, জানছেন কিছু? ওদের সাথে কালকে ওদের টিচারের কথা হয়েছে, কালকে কি কথা হয়েছে? স্যার বলছে আজকে সকাল 9টার আমাদের মধ্যে তো হয়ে টাইম আছে, এখন কত মিনিট আছে আপনি একবার দেখেন, কয়টা বাজে এখন? সবাই বলো ওই ঘুরে আসো দুইটা বাচ্চা টাইম আমার 1 বছর, আমার 2 বছর যে ফিরে দিতে পারবো আমি তারে 2 বছর ফিরে দিই। আমিনুল স্যার এ করে নাই। এই দুটো বাচ্চা পরীক্ষা দেওয়ার যদি অধিকার রাখে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আপনাদের করা উচিত ছিল। একটা স্কুল একটা ওনারা কিছু করে নাই, কেন করে নাই ওনারা? না, এটা ঠিক হয়নি, এটা তো শিওর। আমি টেস্ট উত্তীর্ণ হয়েছি 24 বোর্ড খোলা, সবাই খোলা, বোর্ড ইজ ভেরি ভেরি কোঅপারেটিভ। না গতকালকে বলে না না, গতকাল একদম তারা কিন্তু কি করছে? তারা কিন্তু আচ্ছা, আপনারা কি প্রতিষ্ঠানকে ধরছেন কিনা যে তাদের অ্যাডমিট কার্ড কোথায়, কি বলছে? আগে কি করছে? বাচ্চাগুলো কেন সাফার সেই করবে? শিক্ষককে কালকে সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ, এই বাচ্চাগুলো কেন সাফার করবে? ওনার সাবারিং আমার কি করবো? আমি সাবারিং করলে আমার কি? আমি 2 বছর পিছিয়ে যাবো আমার। আচ্ছা, সে কি লিগ্যাল স্টুডেন্ট না? লিগ্যাল স্টুডেন্ট তার রেজিস্ট্রেশন আছে, একজন। হ্যাঁ হ্যাঁ, তাহলে সে পরীক্ষা দিতে পারবে না কেন? সে ওর বুঝছিল দায়িত্বে যে টিচার ছিলেন তিনি দায়িত্বের অবহেলা করেছেন, যে কারণে তাকে কালকে সাসপেন্ড করা হয়েছে। আচ্ছা, এখন এই দুইটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই একটু দাঁড়ান ভাই। আচ্ছা ভাই, এখন তাহলে এই দুইটা মানুষের ভবিষ্যৎ কি হবে? ক্লাস টিচার হিসেবে কোনো দায়িত্ব না যে ওনার ক্লাসে যদি 10টা বাচ্চা থাকে, 10টা বাচ্চার অ্যাডমিট কার্ড আসছে আচ্ছা, সাসপেন্ড করছেন কবে? কালকে করছেন, তা আপনারা কালকে কেন ব্যবস্থা নেন না এদের পরীক্ষার? স্যার আপনাদের স্কুলের টোটাল স্টুডেন্ট কয়জন পরীক্ষার্থী এবার? তারা দুইজন কেন বাদ যাবে? আচ্ছা, আমি সাংবাদিক কথা বলতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান ভাই, আপনি একটু বলেন যে সাসপেন্ড তো করছেন, তারপর এদের পরীক্ষার ব্যবস্থা কি হয়েছে? করা যায়নি কারণ বোর্ড থেকে পারমিশন দেয়নি। কেন দেন না? এটা আপনাদের দায়িত্ব। তাহলে তো আপনাদের ক্লিয়ার, কেন দেয় বিষয়টা নাই? ক্লিয়ার। বোর্ড থেকে পারমিশন নেওয়া যায়নি। আর এখনো বোর্ডে আমাদের একজন যে এখন বোর্ডে যাই এখানে বসে পরীক্ষা দিব। কয়টা বাজতেছে কয়টা বাজে আপনি দেখেন টাইম একবার, এখন কয়টা বাজে?